শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠ্য বই সম্পর্কিত সর্বশেষ যে আপডেটটি জানানো হয়েছে সে আপডেটটি নিয়ে। যেহেতু বর্তমানে শিক্ষার্থীদের পাঠ্য বইগুলো হাতে পাওয়া নিয়ে নানা ধরনের সমস্যা হচ্ছে, তো সুতরাং আমরা এই আপডেটটি বিস্তারিত দেখব আজকের এই ভিডিওতে। তো আমরা ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা জানাই। কিছুদিনের মধ্যে তোমাদের লেকচার, ফাঞ্জারি, অনুপম ইত্যাদি প্রকাশনী থেকে কিছু গাইড বই বের হবে, যে গাইড বইগুলো তোমাদের বাজারে গিয়ে টাকা দিয়ে কিনতে হয়। তো তোমাদের জন্য সুখবর হলো এটা, এই গাইড বইগুলো তোমরা বাজারে গিয়ে টাকা দিয়ে কিনা লাগবে না, কারণ এই গাইড বইগুলোর পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তোমরা আমাদের এই চ্যানেলটিতে। তো তোমরা যারা যারা এই গাইড বইগুলো সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা এই গাইড বইগুলোর পিডিএফ আমাদের এই চ্যানেলটিতে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা কথা না বাড়িয়ে মূল বিষয়ে অর্থাৎ আপডেটটি দেখি বিস্তারিত। তো এখানে বলা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই মিলছে খোলা বাজারে। সরকার এ ব্যাপারে তৎপর হলেও কালোবাজারে চলে যাচ্ছে বিনামূল্যের এসব বই। একই সঙ্গে নতুন শিক্ষাবর্ষের 1 মাস শেষ হতে চললেও এখনও অর্ধেক শিক্ষার্থীর হাতে বই পৌঁছায়নি। এদিকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলাবাজারে বিক্রি ও মজুতকারী চক্রের 2 সদস্য আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। গত বুধবার রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক ও 2 ট্রাক বই জব্দ করা হয়। আটককৃতরা হলেন সিরাজুল ইসলাম উজ্জ্বল, বয়স 55 বছর, ও মোহাম্মদ দেলোয়ার হোসেন, বয়স 56 বছর। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংসদ সম্মেলনও করেন যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নসিরুল ইসলাম। এক শ্রেণীর অসাধু চক্র বর্তমান সরকারের বই বিতরণ প্রচেষ্টা ন্যস্ত করতে ও আর্থিকভাবে লাভবান হতে অবৈধ মজুতদারির মাধ্যমে খোলাবাজারে বিক্রয় করছিল বলে জানান তিনি। একই সঙ্গে এই চক্রের 2 জন সদস্যকে আটকসহ আনুমানিক 8 লাখ টাকা মূল্যের প্রায় 10,000 বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্য বই জব্দ করা হয়। নসিরুল ইসলাম বলেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকার কর্তৃক বিনামূল্য পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়ে থাকে। বছরের শুরুতে নতুন বই পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মন উৎফুল্ল হয়ে ওঠে। সরকারের আন্তরিক প্রচেষ্টা নিশ্চিত করার লক্ষ্যে কতিপয় অসাধু চক্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের পুস্তক অবৈধ মজুতদারির মাধ্যমে খোলাবাজারে বিক্রয় করছে, এরকম তথ্য পাওয়ার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং এই চক্রকে আইনের আওতায় নিয়ে আসতে নিরলসভাবে কাজ শুরু করে। অনুসন্ধানে জানা যায়, সরকারকে বেকায়দায় ফেলতে সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি ও এনসিটিভির সাবেক সচিব নাজমা আক্তার ও আওয়ামী লীগপন্থী কয়েকটি প্রেস মালিকের সিন্ডিকেট এখনও সক্রিয়। এর সঙ্গে রয়েছে কিন্ডারগার্টেন মালিক ও জেলা ও উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীর সিন্ডিকেট। বছরের পর বছর ধরে তারা বইয়ের চাহিদা দেওয়ার সময় অতিরিক্ত চাহিদা দেয়, পরে চড়া মূল্যে কালোবাজারে বিক্রি করে বিনামূল্যের পাঠ্য বই। পাঠ্য বইয়ের সঠিক ইতিহাস সংযোজন, পরিমার্জন ও দ্বিতীয়বার টেন্ডার করা, ভারতে বই ছাপা বন্ধ করা সহ নানা কারণে এবার বই ছাপার প্রক্রিয়া দেরিতে শুরু করতে বাধ্য হয়েছে সরকার। এখনও সব বই স্কুলে না পৌঁছানোয় প্রাথমিক এবং মাধ্যমিকের কিছু ক্লাসের পাঠ্য বই কালোবাজারের চাহিদা রয়েছে। রাজধানীর বাংলা বাজার এবং নীলক্ষেত পাওয়া যাচ্ছে বিনামূল্যের পাঠ্য বই। এ বিষয়ে গোপন তথ্যের ভিত্তিতে গত কয়েকদিন বাংলা বাজার ও নীলক্ষেতে অভিযান চালায় এনসিটিভি ও সরকারের গোয়েন্দা বিভাগ। গত সোমবার একদিনই বাংলা বাজারের বিভিন্ন দোকান ও গোডাউনে অভিযান পরিচালনা করে 5,000-এর বেশি কপি বিনামূল্যের পাঠ্য বই জব্দ করেছে এনসিটিভি। আর এ অভিযান নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রমনা সহকারী কমিশনার মোহাম্মদ তহিদুর রহমান। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন গোয়েন্দা কর্মকর্তারা ও এনসিটিভির মনিটরিং টিমের সদস্যরা। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে 2টি দোকানের প্রত্যেকটিকে 1,000 টাকা করে জরিমানা করেন এবং 5,000 বই জব্দ করে। দোকান 2টি হচ্ছে বাংলা বাজারের 6 ফেরিদাস রোডের বইবাজার বিডি ও ফেরিদাস রোডের জাহিদ বুক হাউস। বাংলা বাজারের কয়েকজন পুস্তক ব্যবসায়ী এ বিষয়ে জানান, বইবাজার বিডির মালিকের নাম হীরা এবং জাহিদ বুক হাউসের মালিকের নাম জাহিদ মিয়া। তবে এই 2 মালিকের সঙ্গে যোগাযোগ করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কালোবাজারে বইয়ের অন্যতম হেতা লেটার অ্যান্ড কালার প্রেসের মালিক সিরাজুল ইসলামকে পাওয়া যায়নি। এদিকে মাস্টার সিমেক্সের ছাপানো বইও কালোবাজারে পাওয়া যায়, কিন্তু তারা এ বিষয়ে অস্বীকার করেন। এনসিটিভির পাঠ্যপুস্তকের মান নিয়ন্ত্রণ, কাগজ ও আর্ট কার্ডের মজুদ, গাইড বই মুদ্রণ ও সরকারি বই বাজারে বিক্রির বিরুদ্ধে শুরু থেকেই মাঠে রয়েছে তদারকি দল এবং সরকারের বিভিন্ন সংস্থা। কিন্তু এরপরও একটি চক্র কৌশলে বিনামূল্যের পাঠ্য বই কালোবাজারে গিয়ে বিক্রি করছে। অবশ্য এ বিষয়ে সরকার তৎপর থাকলে কোনো চক্রই সফল হবে না মনে করছেন সংশ্লিষ্টরা।
তো শিক্ষার্থীরা, এটি ছিল আমাদের আজকের আপডেট। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।